জামায়াতের সহযোগিতায় জাতীয় পার্টির কাঁধে চেপে আওয়ামী লীগ। বাংলাদেশের নির্বাচন ঘিরে নেপথ্যের রাজনীতির নতুন ছক। নির্বাচন সামনে, কিন্তু রাজনীতি কি সামনে আছে? বাংলাদেশের চলমান নির্বাচনী প্রক্রিয়া ঘিরে এখন সবচেয়ে আলোচিত প্রশ্নটি আর তফসিল নয়, তারিখও নয়। আওয়ামী লীগ আসছে কিভাবে, কার হাত ধরে, কার ছায়ায়? রাজনৈতিক অন্দরমহলে ক্রমশ জোরালো হচ্ছে একটি ন্যারেটিভ। জামায়াতের নীরব সহযোগিতায় জাতীয় পার্টির কাঁধে চেপেই আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাকতে চাইছে। এই দাবি কতটা বাস্তব, কতটা কৌশলগত গুজব, সেটাই এখন বিশ্লেষণের বিষয়। সরাসরি নামলে ঝুঁকি, ঘুরপথে নিরাপত্তা। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের জন্য সরাসরি নির্বাচনে নামা সহজ নয়। আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা প্রশ্নে, দেশের ভেতরে অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ, বিরোধী শিবিরের ম্যানেজড নির্বাচন। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের কৌশল এখন ফ্রন্ট ফুট নয়, ব্যাকডোর পলিটিক্স। অর্থাৎ নিজের নামে নয়, অন্যের কাঁধে ভর করে মাঠে থাকা। জাতীয় পার্টি কাজ, ঢাল নাকি রাজনৈতিক লিফট? জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে বরাবরই একটি বিশেষ চরিত্র। কখনো সরকার ঘেঁষা বিরোধী দল, কখনো বিরোধী পরিচয়ে সরকারের সহায়ক, আবার কখনো বিকল্প অংশগ্রহণের মুখ। এই কারণেই বিশ্লেষকদের একাংশ মনে করেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের জন্য সবচেয়ে সেফ হেভিকল। এই হেভিকলের মাধ্যমে ঘনিষ্ঠ প্রার্থীরা অন্য পরিচয়ে মাঠে থাকতে পারে, নির্বাচন অংশগ্রহণমূলক দেখানো যায়, আন্তর্জাতিক পর্যায়ে বলা যায় সবাই আছে। জাতীয় পার্টি এখানে দল নয়, একটি রাজনৈতিক সেতু। জামায়াত দৃশ্যপটে নেই, কিন্তু অঙ্কে আছে। সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নটি এখানেই, জামায়াতের ভূমিকা কি? জামায়াত প্রকাশ্যে নির্বাচনী মাঠে নেই, কিন্তু তারা পুরো রাজনীতি থেকে বিচ্ছিন্ন এমনটাও নয়। পর্যবেক্ষকদের মতে জামায়াতের প্রধান লক্ষ্য এখন বিএনপির রাজনৈতিক শক্তি কমানো। তারা সরাসরি সংঘাতে না গিয়ে সমীকরণ বদলাতে আগ্রহী। বিভক্ত বিরোধী রাজনীতি তাদের জন্য কৌশলগত সুবিধা। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ যদি সরাসরি না আসে, জাতীয় পার্টি যদি সামনে থাকে, বিএনপি যদি চাপে পড়ে, তাহলে সেই পরিস্থিতি জামায়াতের জন্য ঝুঁকিহীন ও লাভজনক, এমন ধারণাও ঘুরছে রাজনৈতিক মহলে। ম্যানেজড পার্টিসিপেশন অথবা মডেল, এই পুরো সমীকরণকে সমালোচকরা বলছেন ম্যানেজড পার্টিসিপেশন ইলেকশন, যেখানে নির্বাচন হবে, অংশগ্রহণ দেখানো হবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নিয়ন্ত্রিত থাকবে। এই মডেলে আওয়ামী লীগ সরাসরি দায় নেবে না, জাতীয় পার্টি সামনে থেকে খেলবে, জামায়াত নীরব ভারসাম্য রক্ষা করবে। সবচেয়ে বড় ক্ষতিটা হতে পারে ভোটারের আস্থায়। নির্বাচন নাকি রাজনৈতিক অঙ্ক? আজকের বাস্তবতায় নিশ্চিত করে বলা কঠিন এই ন্যারেটিভ সত নাকি কৌশলগত প্রচারণা। কিন্তু এটুকু পরিষ্কার, আওয়ামী লীগ সরাসরি নামতে চাইছে না। জাতীয় পার্টি আবারও কেন্দ্রীয় ভূমিকায়, জামায়াত প্রকাশ্যে না থেকেও প্রভাবশালী ফ্যাক্টর। এই সমীকরণ বাস্তব হলে বাংলাদেশের নির্বাচন হবে ব্যালটের চেয়ে বেশি ছকের লড়াই। শেষ প্রশ্নটা তাই থেকে যায়, এই নির্বাচন কি জনগণের সিদ্ধান্তে হবে নাকি নেপথ্যের সমঝোতায়?